আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমার শাওরি মা না? তা আমি শুনেছি শাওরি মারাও এক রকমের মা হয়। আমি কেন এলাম সেটা বুঝতে পারছো না? আমার একখানা বর আছে যে বাড়িতে থাকে, সে অনেককাল আমাকে ঘরে আনেনি, তাই আমাকে অন্য লোকের ঘরে পড়ে থাকতে হচ্ছে। আর সেখানে আমাকে কখনো কখনো আশ্রিতা, কখনো কখনো মিচি মিচি বউ, এসব কথা শুনে লজ্জার মাথা খেয়ে থাকতে হয়। তাই আমি ঠিক করেছি আমি আর সেখানে থাকবো না। আমার নিজের বর থাকতে, নিজের শ্বশুর ঘর থাকতে আমি অন্য কারোর ঘরে কেন বাস করব? চুপ কর। রাজু, তোর না মাথা খারাপ হয়ে গেছে? তুই নিজেও মরবি আর আমারেও মারবি। তুমি পালাও, তুমি শিগগিরই পালাও। এটা কি করছো? কিসব কথা বলছো তুমি? আমি কোথায় পালাবো? কেন পালাবো আমি? কোথায় পালাবে মানে? তুমি নিজের বাড়ি চলে যাও। সেখানেও যদি না হয় তুমি সেই তাদের বাড়িতে গিয়ে থাকো, যেখানে খুশি থাকো। রাজু, তোমাকে এখানে সকলে দেখলে জ্যান্ত পুঁতে দেবে। ও ময়ূরাক্ষী, তুমি এমনি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ওকে বলো না, চলে যেতে বলো। চলে যাবো। কিন্তু তুমি ওকে চলে যেতে বলছো কেন? কেন যাবে ও? ভাই, কে এসে গো? মা, ভাই, মা, ও মা, মা, মা শিগগিরই এসো। মা দেখো কে এসেছে। মা, মা শিগগিরই এসো। আরে কে এসেছে? কার কথা কইছো তো? এ তো লাজবন্তী, ছোটদার বউ। ও মাসি, মাসি শোনো না, বলছি ওকে যা বকাঝোকা করার না তুমি পরে করো, একদম করো, কোনো অসুবিধা নেই। এখন তোমার ঘরের লক্ষ্মী নিজে পায়ে হেঁটে তোমার বাড়িতে এসেছে। আগে একটু ওকে বসাও, তারপর যা বলার বলো। কেন এসেছো? কি জন্য এসেছো এই বাড়িতে? আমার স্বামীর গড় করবো বলে এসেছি। এটাই তো আমার স্বামীর বাড়ি, এই তো আমাকে বিয়ে করেছিল। আমাকে দোষ ছাড়া আমার সৌগর করতে দেওয়া হয়নি। আমাকে অন্য কারোর বাড়িতে আশ্রিত হয়ে থাকতে হয়েছে। আমি সেইভাবে আর থাকতে চাই না। আমার বর আছে, আমি তার ঘর করব, আমি সংসার করব। কি কইলে তুমি? আরে সাহস তো তোমার! সাহসের কি আছে? আমি সত্যি কথাই তো বললাম। এটা আমার স্বামীর বাড়ি, তাই আমি এখানে সংসার করতে এসেছি। মেরে না আমি তোমার মুখ ভেঙে দেবো। অসভ্য অবব্য মেয়ে কোথাকারতে, কোথাকার কোন রাস্তার মেয়ে একটা গেরস্ত বাড়িতে ঢুকে বলা হচ্ছে এটা আমার স্বামীর বাড়ি। হ্যাঁ, ওইভাবে কথা বলছো কেন?
রাস্তার মেয়ে মানে কি? রাস্তার মেয়ে কাকে বল? ও রাস্তার মেয়ে কাকে বলে জানো না? হ্যাঁ জানো না তো? তবে জেনে নাও, আমার মতো মেয়েরা যারা কোথায় না কোথায় রাত কাটায় তাদের রাস্তার মেয়ে হয়। মাসি, কি বলছো তুমি? কি কথা বলছো? আরে ও লাজবন্তী লাজু তোমার ছেলের বউ। ভাই তোমার মাথা ঠান্ডা করো, যা মুখে আসে তা বলে দিও না। একদম চুপ, একদম চুপ করে দিয়েছি। এটা আমার পরিবার, এখানে তোমাকে আশ্রয় দিয়েছি এই অনেক, কিন্তু খবরদার এই পরিবারের একজন হওয়ার চেষ্টা করবে না। খবরদার বলে দিচ্ছি, সর্দারি করবে না এখানে। আমার সংসারে আমি যা চাইবো তাই কইব, তুমি একটা শব্দ উচ্চারণ করবে না। আমি তোমাকে কই দিয়েছি একটা কথা কইবে না তুমি, তাহলে কিন্তু ওর সঙ্গে সঙ্গে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তোমাকে আমার হয়ে কোনো কথা কইতে হবে না, আমি নিজে নিজেকে সামলাতে পারি। আর এই যে গো তুমি তুমি আমার শাওড়ি মা না? তা আমি শুনেছি শাওড়ি মারাও এক রকমের মা হয়, তো সেই সম্পর্কে আমি তোমার মেয়ে হলাম। হ্যাঁ, দূরের মেয়ে ঠিকই, কিন্তু মেয়ে হলাম, তাই না? ওটাই না, তুমি আমার কেউ না। তোমার সঙ্গে সব কাটান চেড়ান আমাদের হয়ে গেছে, আর কোনো সম্পর্ক নেই আমাদের। কথা শোনো মুখ পুরি, উনি এসেছেন আমার মেয়ে হতে। কই আমাদের তো কোনো কাটান চারান হয়নি। তুমি আমাকে মেয়ে বলে নাই মানতে পারো, কিন্তু আমায় যে তোমার ছেলে বিয়ে করেছিল সেটা তো ঠিক। সে বিয়ে বাড়িতে তোমার বর, তোমার ননদ, দেওর, যা সবাই গেছিল। দেখো ওখানে কি হয়েছিল না হয়েছিল আমরা সবাই সব কিছু জানি। তোমার সঙ্গে তো আমরা বহুদিন হলো সব সম্পর্ক ত্যাগ করে দিয়েছি। অবাক হচ্ছি, কত বড় নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ তুমি, যে সোজা আমাদের এই বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছো। হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও কইছি তোমাকে এখান থেকে। কি বললে তুমি? কি বললো মামি? তুমি বুঝতে পারোনি? আমি তোমাকে বলছি